অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে তা স্থগিত রাখা হয়েছে, এটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তিনি মুখে যেটা বলেননি সেটা হলো পাকিস্তানের জন্য ফাঁদ পেতে রেখেছে ভারত। সেই ফাঁদটা পেতেছে ভারতীয় সেনাবাহিনী, সঙ্গে ভারত সরকারও। আজ বলবো কেমন সেই ফাঁদ, যে ফাঁদে পা দিলেই পাকিস্তানের সর্বনাশ। শুনুন পিনাক কি বলছে। ऑपरेशन सिंदूर कोई सामान्य सैन्य अभियान नहीं, ये भारत की नीति, नियत और निर्णायक क्षमता की त्रिवेणी है। প্রধানমন্ত্রী বলেছেন যে অপারেশন সিঁদুর স্থগিত বা যুদ্ধ বিরতি, এই যে বাংলা ভাষায় বিরতি এবং স্থগিত এই দুটো শব্দই কিন্তু একটা সাময়িক, হ্যাঁ, একটা ছেদ, কিন্তু পূর্ণচ্ছেদ নয়। এই যে বিষয়টা, এটা মনে রেখেই আমাদের বিবেচনা করতে হবে যারা যুদ্ধ কেন থামিয়ে দেওয়া হলো বলে ভারত সরকার তথা সেনাবাহিনী বা আমাদের দেশের সমালোচনা করছে, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। দেখুন, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে যদি রাজি হয় দুদেশই, তাহলে তো দুদেশের পক্ষেই সেটা মঙ্গল। যুদ্ধ কে চায়? যুদ্ধে যে যেতে তারও ক্ষতি হয়, তারও অনেক প্রাণ যায়, অনেক রক্ত। তাই যুদ্ধবিরতি শুধু ভারত পাকিস্তান নয়, এই উপমহাদেশেরই তো মঙ্গল হবে। কিন্তু ভারত সেই কারণেই যুদ্ধ থামিয়েছে, এটা আবার সম্পূর্ণ ঠিক নয়। দেখুন, ভারত বিরোধিতা ছাড়া পাকিস্তানের আর কিছু নেই। যে সরকারই ক্ষমতায় আসুক, সেই সরকারকে ভারত বিরোধিতা করে যেতেই হবে। এই যে ভারত বিরোধিতা করে যেতেই হবে, এটা সবাই জানে, গোটা বিশ্ব জানে। আর সেটা জেনেই ভারত এবার এমন ফাঁদ পেতেছে যে পাকিস্তান পা দিলে তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না, সে ক্রমশ সর্বনাশের দিকে এগিয়ে যাবে। আমি আজকে আপনাদের বলছি, ভারত যে ফাঁদ পেতেছে তাতে শাহবাজ শরীফের দেশ, তার সরকার পা দেবেই। প্রথম ফাঁদ কি? প্রথম ফাঁদ হচ্ছে, ভারত জানিয়ে দিয়েছে সীমান্তে সন্ত্রাস যতদিন না পাকিস্তান বন্ধ করছে ততদিন পর্যন্ত সিন্ধু চুক্তি বাতিল থাকছে। 22 এপ্রিল পহেলগামে যে জঙ্গি হামলা হলো, যে নৃশংস হামলা, বেছে বেছে 26 জনকে মারা হলো, তারপরেই ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে। এটা পাকিস্তানের কাছে একটা বড় বিপদ। কিন্তু এই যে ফাঁদ, সীমান্তে সংঘর্ষ বন্ধ না হলে জল চুক্তি চালু হবে না। প্রধানমন্ত্রী মোদী একটা কথা বলেছেন যে রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। কিন্তু পাকিস্তান জানে যে সন্ত্রাস ছাড়া তারা চলতেই পারবে না। সে দেশের যে অর্থনৈতিক অবস্থা, সে দেশের যে রাজনৈতিক ছবিটা, দেখুন, পাকিস্তান যতই দাবি করুক, পাকিস্তানের মানুষ জানে, গোটা বিশ্ব জানে, সবাই ছবি দেখেছে যে কি অবস্থা হয়ে গিয়েছে, তাদের সামরিক যে ক্ষেত্রগুলো সেগুলো কিভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। তারা চীনের ওপর ভরসা করেছিল, ভরসা করে কোনো লাভ হয়নি, শেষে হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি চাইতে হয়েছে। কেন পাকিস্তানকে চাইতে হয়েছে এবং কেন ভারত তাতে সায় দিয়েছে সেটা বলবো, সেটাও একটা বড় ফাঁদ। দেখুন, 26 জানুয়ারি প্রতি বছর একটা কুচকাওয়াজ হয়, সেখানে ভারতীয় সেনার প্রদর্শন হয়, কিন্তু সেখানে অস্ত্রশস্ত্র দেখানো যায়, কিন্তু সেখানে তো ভারতীয় সেনার যে শৌর্য তার পরিচয় দেওয়া যায় না। ভারত শেষ যুদ্ধে লড়েছিল পাকিস্তানের সঙ্গে 1999 সালে কার্গিল যুদ্ধ। সেই যুদ্ধ মূলত হয়েছিল স্থলবাহিনীর। এবার কিন্তু যুদ্ধটা মূলত হয়েছে আকাশপথে, এবং শুধু ভারতের আমরা যারা বাসিন্দা তারাও অনেক ক্ষেত্রে আমরা গর্বিত হয়েছি, সেই সঙ্গে আমরা অবাকও হয়েছি এটা দেখে যে আমাদের হাতে এমন সব অস্ত্র রয়েছে এবং আমাদের সেনাবাহিনী এমন কৌশল জানে যে স্থলপথে তো নয়, আকাশপথেও পাকিস্তানের সীমায় না ঢুকে পাকিস্তানের ভেতরে 100 কিলোমিটার ভেতরে গিয়ে একদম সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পেরেছে। অথচ কোন রকম অসামরিক জায়গায়, জঙ্গি ঘাঁটি ছাড়া অন্য কোনো জায়গায় ভারত আঘাত হানেনি। কিন্তু পাকিস্তান যখন ভারতের
এয়ারবেস গুলোকে টার্গেট করেছে, তখন ভারতকেও জবাব দিতে হয়েছে। এবং সেক্ষেত্রেও ভারতীয় সেনা দেখিয়েছে সাধারণ মানুষের জীবন কিংবা সম্পদ রক্ষা করে কি করে আক্রমণ রচনা করা যায়, সেনাবাহিনী কত দক্ষ এবং কৌশলী সেটা আমরা দেখেছি। এই যে আত্মসংগঠনের ক্ষেত্রেও ভারতীয় সেনা কতখানি প্রশংসার যোগ্য সেটাও প্রমাণিত হয়েছে কিন্তু এবারের এই অপারেশন সিঁদুরে। মানে এই ভারতের মতো যদি পাকিস্তান সমপরিমাণ বিবেচনা এবং সংগঠন দেখাতে পারে না, তাহলে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গোলমাল অনেক তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায়। ভারতের ন্যায্য দাবি যদি পাকিস্তান মেনে নেয়, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া বন্ধ করে, তাহলে শুধু ভারত নয়, পাকিস্তানের উন্নতি গোটা বিশ্বের। কারণ মনে রাখতে হবে, এখন বিশ্বের বহু বড় বড় সন্ত্রাসবাদী হামলার পেছনে যে পাকিস্তানের যোগ রয়েছে তা বহুবার প্রমাণিত হয়েছে। এই যে পাকিস্তান সেটা পারবে না, দেশটার জন্মের পর থেকে ওরা ঠিক করে রেখেছিল ভারতের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ চালাবে। পরে 71 যখন দেশটা দুটুকরো হলো, তারপর বলা হয় যে 1000 বছর ধরে যুদ্ধ নয়, 1000 বছর ধরে ভারতকে ক্ষতবিক্ষত করতে থাকবে পাকিস্তান। সেই কাজটা করছে, কিন্তু এবার মুখের উপর জবাব পেয়েছে। শুধু জবাব পায়নি, তারা বুঝে গেছে ভারত কতটা প্রস্তুত। এই বুঝে যাওয়ার সুযোগটা নিয়েই ভারত ফাঁদ পেতেছে, যেই ফাঁদে পা দিলেই বিপদ। পহেলগামে যে ঘটনা ঘটেছে, তারপরে যে সেনাবাহিনীর মাধ্যমে সামরিক শক্তি প্রদর্শন করেই তার প্রতিবাদ, তার প্রত্যাঘাত যে কোনো রাষ্ট্রের পক্ষে করা উচিত ছিল, ভারত সেটাই করেছে। কিন্তু শুধু এই সামরিক পথেই যে দেশবাসীর বিপদ থেকে দেশবাসীকে রক্ষা করা যাবে এটা ঠিক নয়, এটা নরেন্দ্র মোদী জানেন। তাই ভারতীয় সেনাকে প্রত্যাঘাতের অনুমতি দিলেও তিনি অলিখিতভাবে আরো একটা কথা বলে দিয়েছিলেন, সেটার প্রমাণ আমরা দেখেছি। একবারে ঠান্ডা মাথায়, মানে কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রতি মুহূর্তে হিসাব কষে পা ফেলেছে ভারতীয় সেনা। মানে মূল যে লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি ধ্বংস করা, সেই কাজটুকুই করেছে। ভারত যদি মূল লক্ষ্য থেকে সরে গিয়ে বড় মাপের আঘাত আনতো, যেটা অনেকে দাবি করছেন, কেন মাঝপথে আমরা সরে এলাম, যদি বড় মাপের ভারত আঘাত হানতো, তাহলে এই প্রত্যাঘাতের গোলক ধাঁধায় ঠুকে পড়ে ভারতের বিপদ আসতো, এটা মানতে হবে। কারণ মূল লক্ষ্য যদি গুলিয়ে যেত, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরাও সমালোচিত হতাম, বিশ্ব জনমত অপ্রীতিকর হয়ে উঠতো আমাদের পক্ষে। যেটা কিন্তু মাথায় রাখতে হবে যে অপারেশন সিঁদুর যেমন একদম আবশ্যক ছিল, এবং সেই অপারেশন সিঁদুরকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখা অত্যন্ত জরুরি ছিল, এবং তখন স্থগিত করা হয়েছে, ঠিক সেই গণ্ডি পার হবার আগে ভারতীয় সেনা খুব বিচক্ষণতার সঙ্গে কাজটা করেছে। ভারত সরকার তথা নরেন্দ্র মোদী খুব বিচক্ষণতার সঙ্গে ঠিক সময়ে স্থগিত বা বিরতি নিয়েছে। বন্ধুরা, ভারত যে আক্রমণ করছিল তাতে কিন্তু শুধু যে রাওয়ালপিন্ডি, লাহোর এখানে আক্রমণ হয়েছে তা কিন্তু নয়। ভারত মানে করাচির যে মালি ক্যান্টনমেন্ট, সেই মালির ক্যান্টনমেন্টটাকে পর্যন্ত সেখানে ধ্বংস করে দিয়েছে। সেখানে পাকিস্তানের ডিফেন্স ব্যবস্থার সবকিছু ছিল, মানে মিরাজ বিমান ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের। তবে সব থেকে বড় যেটা, সারগোদা বিমান ঘাঁটির কাছে কিরানা পাহাড়ে ভারত নাকি হামলা চালিয়েছে, যদিও ভারতীয় সেনাবাহিনী সে কথা বলছেন না। কারণ কিরানা পাহাড় এমন একটা জায়গা, সেখানেই পাকিস্তানের যাবতীয় অস্ত্র ভান্ডার, বিস্ফোরক, এমনকি পারমাণবিক অস্ত্র মজুদ আছে বলে শোনা যায়। অনেকে বলছেন যে ভারত এমন হামলা চালিয়েছিল সেখানে, যার ফলে সেখান থেকে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়ে গেছে, যার ফল অত্যন্ত বিপজ্জনক পাকিস্তানের কাছে। কিন্তু এই অসমর্থিত সূত্রের খবর নিয়ে আলোচনা না করাই ভালো, বরং আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের সরকার তথা সেনাবাহিনী কি বলছেন। এয়ার মার্শাল একে ভারতীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অবাক হয়েই বলেছেন, যদি এই অবাক হওয়াটার মধ্যে একটা রহস্য আছে, তিনি বলেছেন কিরানার ওখানে পারমাণবিক অস্ত্র রাখা আছে, এই তথ্য আমাদের জানা ছিল না, আপনারা জানানোর জন্য
ধন্যবাদ। শুনুন উনি কি বলেছেন। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. We've not hit Kirana Hills, whatever is there. Okay, I did not brief in my briefing yesterday. শুনলেন এয়ার মার্শাল একে ভারতে কি বলেছেন। এরপরে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধবিরতিটা ঘোষণা করলেন। এখানে মনে রাখতে হবে যে ভারত কিন্তু যুদ্ধ করতে যায়নি, যুদ্ধটা পাকিস্তান লাগিয়েছে। ভারতের লক্ষ্য ছিল অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা, সেটা ভারত করেছে সাফল্যের সঙ্গে। এরপরে পাকিস্তান ভারতকে আক্রমণ করতে শুরু করে, তখনও ভারত যুদ্ধে যায়নি, ভারত প্রতিহত করেছে। এরপরে একটা সময়ে বোঝা যায় যে এইভাবে যদি চলতে থাকে তাহলে পাকিস্তান এইভাবে হামলাটা চালিয়ে যাবে, এবং তখন ভারতীয় সেনা তাদের এয়ারবেস গুলোকে ধ্বংস করে তাদের অস্ত্রের সরঞ্জাম নষ্ট করে না দিলে এটা কিন্তু পাকিস্তান করেই যেত। এই কিরানা পাহাড়ে যখন আক্রমণটা হয়েছে তখনই পাকিস্তানের সেনাপ্রধান মুনির বাংকারে ঢুকে যান, এবং এটা মনে রাখতে হবে সেনাপ্রধান যখন আত্মগোপন করেন তখন সেনাবাহিনীর মনোবল ভেঙে যায়। এই সময়েই ইসলামাবাদ যোগাযোগ করে যুদ্ধটা থামিয়ে দেওয়া হোক, আর তাতে ভারত সায় দিয়েছে। কারণ ভারত সায় দিয়ে তো ঠিক কাজই করেছে, কারণ ভারতের কাজ হয়ে গেছে। এরপর ভারত শর্ত দেবার মতো জায়গায় পৌঁছেছে এবং ভারত কিছু শর্ত দিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ঘোষণা করিয়ে এটা বোঝানো গেল ভারত তো যুদ্ধ শুরুই করেনি, তাহলে ভারত কেন যুদ্ধবিরতি ঘোষণা করবে। একটা বিষয় মনে রাখতে হবে, কাশ্মীর নিয়ে ভারতের দীর্ঘকালীন দাবিটি কি? আমাদের দাবি পাক অধিকৃত কাশ্মীর যেটা রয়েছে সেটা তো আমাদের, সেটা ফিরিয়ে দেওয়ার দাবি। দ্বিতীয় দাবি এবং গোটা পৃথিবীর দাবি, পাকিস্তান সন্ত্রাসকে মদদ দেওয়া বন্ধ করুক। এই দুটো দাবিতে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত পছন্দ করে না, এক্ষেত্রেও করছে না। কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি হয়েছে, সামরিক সংঘর্ষ, তাতে মধ্যস্থতা করা আর দু দেশের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া তাতে মধ্যস্থতা করা আলাদা। ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তান ও ভারতের মধ্যে কথাবার্তায় মধ্যস্থতা করতে ডাকেনি, বরং বলে দেওয়া হয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে শুধু একটি বিষয়ে কথা বলবে না, দুটি বিষয়ে কথা বলবে। যে দুটি বিষয় আসলে একটি, এক, সন্ত্রাসে মদদ দেওয়া চলবে না, সীমান্তে সন্ত্রাস চলবে না, এবং কথা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। এই কথাটা তো ডোনাল্ড ট্রাম্প বলেননি, এটা ভারত বলেছে। তাই যুদ্ধ বিরতি নিয়ে যারা সমালোচনা করছে তাদের মনে রাখা দরকার যে আমেরিকা যেচে এই কাজটা করেছে, কারণ সেও বুঝতে পেরেছে এর ফলে অনেক ক্ষতি হবে, এবং ভারতকেও ভাবতে হয়েছে যে আজকের পৃথিবীটা যেসব পুরনো ইতিহাস ঘাটা হচ্ছে তার সঙ্গে এক নয়। আজকে কোনো দেশ একা বাঁচতে পারে না, তাই আন্তর্জাতিক যে দাবি তাকেও মান্যতা দিতে হয় একটি দায়িত্ব জ্ঞান সম্পন্ন দেশের প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপ্রধানকে। সেই কাজটাই মোদী করেছেন। ফলে এই পুরনো সময়ের সঙ্গে এখনকার তুলনা টানাটা বেড়া অসঙ্গত, কারণ বিশ্ব কূটনীতি তো বদলেছে। কিন্তু পাকিস্তান কেন যুদ্ধবিরতি চাইলো? পাকিস্তান যুদ্ধবিরতি চাইলো কেন? তখন আমি বলেছি যে ওই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে নূর খান যে বায়ুসেনার ঘাঁটি পাকিস্তানের, হ্যাঁ, সেটা মানে যেটা কিরানা পাহাড়ের কাছেই, সেটা মাত্র 20 কিলোমিটার দূরে। তাহলে ভারত ওটাতে বুঝিয়ে দিয়েছিল যে আমরা কিন্তু এবার ইসলামাবাদে হানা দিতে পারি, আমরা সক্ষম। এটা বুঝেই পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং তারপর ভারতের সঙ্গে যোগাযোগ করে, কথাবার্তা হয়। তারা কিছু কথা দিয়েছে নিশ্চয়, যে কথাটা সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না, প্রকাশ করা উচিত নয়, তার গোপনীয়তা রাখা উচিত বলে। তার প্রেক্ষিতে ভারত মেনে নিয়েছে যে ঠিক আছে একটা বিরতি, কিন্তু তোমাকে যে শর্ত দিয়েছি সেই শর্ত যদি তুমি না মানো তাহলে বিরতিটা থাকবে না। বন্ধুরা, এই যে বৃহত্তর সংঘর্ষে ভারতীয় সমাজকে, জনসমাজকে টেনে নিয়ে যাওয়ার কোনো যুক্তি কিন্তু নেই। যেটা আমরা বলছি অনেকে যে আমরা যুদ্ধ চালিয়ে যেতাম, পাক অধিকৃত কাশ্মীরে দখল করে, তো ওইভাবে দখল করা যায় না।
মানে শান্তির পথে আমাদের অবিচল থেকে কূটনৈতিক দক্ষতা দেখিয়ে সন্ত্রাস বিরোধী যে আমাদের লক্ষ্য সেটা যেমন চালাতে হবে, তেমন করে ভারতের প্রাপ্য অধিকার ছিনিয়ে নিয়ে আসতে হবে। এবে হঠকারিতায় কোনো লাভ হবে না, সেটা ভারত সরকার বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে। भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। हम घर में घुसकर मारेंगे। नया भारत है, ये भारत शांति चाहता है, लेकिन अगर मानवता पर हमला होता है तो ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है। ভারত যুদ্ধ চায় না, কিন্তু পায়ে পা লাগিয়ে যুদ্ধ করতে এলে কি হতে পারে তা এবার ভারত দেখিয়ে দিয়েছে। মানে এটা কি মানে যা যা হলো, আমরা ভারতীয়রাই কি কখনো কল্পনা করতে পেরেছিলাম? আমরা ভাবতাম সন্ত্রাসবাদী হামলা হলে পাকিস্তান চিরকাল পরমাণু বোমার হুমকি দিয়েছে, কিন্তু এবার প্রমাণিত হয়ে গেল পাকিস্তানের এই পরমাণু জুজু আসলে ফুস। তারা নিজেদের বাঁচাতেই ব্যস্ত এখন। তা আমরা ভাবতাম এটা আমরা যে পাকিস্তানকে আক্রমণ করলে চীন ঝাঁপিয়ে পড়বে। এবার আমরা বুঝে গেলাম চীন ও ভারতকে সমঝে চলে। আমরা ভেবেছিলাম মানে অনেকদিন ধরে ভাবি চীন খুব উন্নত, চীনের অস্ত্র সম্ভার দারুণ, চীনের অস্ত্র যে কি সেটাও এবার প্রমাণ হয়ে গেছে। একই সঙ্গে গোটা বিশ্ব দেখেছে যে অতীতেও 4 বার পাকিস্তানকে আমরা যুদ্ধে হারিয়েছি, কিন্তু অপারেশন সিঁদুর একটা নতুন মাত্রা যোগ করেছে, এটা মানতে হবে। মানে মরুভূমি থেকে পাহাড়, আমাদের মানে সৈন্য বাহিনীর যে সমুজ্জ্বল পারদর্শিতা, সেটা গোটা পৃথিবীকে দেখিয়ে দেওয়া হয়ে গেছে। নতুন যুগের যুদ্ধে যে আমরা শ্রেষ্ঠ সেটা প্রমাণ করে দেওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টে শর্ত দিয়েছেন। সন্ত্রাসবাদী হামলা হলে ভারত চুপ করে বসে থাকবে না, নিজের শর্তে জবাব দেবে। ভারত কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল মানে পরমাণু হুমকি আর সহ্য করবে না। সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের আলাদা করে দেখবে না ভারত। অর্থাৎ এতদিন বলা হতো ওরা জঙ্গিরা করেছে, পাকিস্তানের কোনো যোগ নেই, কিন্তু ভারত এবার স্পষ্ট করে বলে দিল, যা অতীতে বলা যায়নি, যে জঙ্গি হামলা হলেও সেটাকে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ধরে নেওয়া হবে। এটাই সবচেয়ে বড় ফাঁদ। সীমান্ত জুড়ে দিনের পর দিন যে গোলাবর্ষণ, দিনের পর দিন জঙ্গি অনুপ্রবেশ, পহেলগাঁওতে তো অনেক বড় ঘটনা, ছোটখাটো ঘটনা প্রায় ঘটে থাকে, যা সেনা প্রতিহত করে, বিএসএফ প্রতিহত করে। কিন্তু এবার দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে সন্ত্রাসবাদী হামলা এবং তাতে যারা মদত দিয়েছে তাদের আলাদা করে দেখবে না ভারত। এই ফাঁদ পাকিস্তানের কাছে খুব বড় ফাঁদ, কারণ পাকিস্তান জানে যে সন্ত্রাসবাদীদের ছাড়া তারা বাঁচবে না। আপনারা ছবি দেখেছেন যে জঙ্গিদের মৃত্যু হয়েছে, তাদের শেষ যাত্রায় সঙ্গী হয়েছেন পাক সেনার কর্তারা। কেন? এবং পাকিস্তানের পার্লামেন্টে বলতে শোনা গেছে যে আমাদের যে দ্বিতীয় ব্যারিকেডটা ছিল সেটা মাদ্রাসা দিয়ে, সেটাও নষ্ট হয়ে গেছে। পাকিস্তান আমাদের ধর্মীয় স্থানে আঘাত আনার চেষ্টা করেছে। ভারত যত রকম ভাবে সম্ভব তা রুখে দিয়েছে, কিন্তু একই সঙ্গে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, শুধু পাকিস্তানকে না গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের মদতদাতাদের জন্য জিরো টলারেন্স ভারতের। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে মন্তব্য করুন। সঙ্গে ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।